গাইস, আমি এখন বর্তমানে আছি কর্ণাফুলী ক্রুজ লাইন, যেটা নেপালের মধ্যে স্থির অবস্থায় থাকে। তো এখানে জাহাজে দেখার জন্য বিভিন্ন দর্শনার্থী আসে, আমিও সেভাবে আসছি। দেখে খুবই সুন্দর লাগতেছে, কিন্তু একটা জাহাজে উঠলে জাহাজের যে ফিলটা পাওয়া, একজন দর্শনার্থীর যে ফিলটা পাওয়ার কথা জাহাজের, ওই ফিলটা আমি পাচ্ছি না। কারণ জাহাজের স্টিয়ারিং, জাহাজের বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এগুলো দেখার কোনো সুযোগ নাই। কারণ এই জাহাজটা হলো রানিং জাহাজ। ওনাদের কর্তৃপক্ষের সাথে আলোচনা করছি। ওনারা বলতেছে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3টা মাস জাহাজটা চলাচল করে, অর্থাৎ সেন্ট মার্টিন যায়। তো যেটা বুঝলাম, জাহাজটা রানিং, বসে থাকলে ইনকাম আসতেছে না। সেই সুবাদে দর্শনার্থীদেরকে দেখানোর জন্য একটা পর্যটন এরিয়া সেট আপ করে নেপালের মধ্যে এটা রাখছে। তো দর্শনার্থীরাও জাহাজের একটা 100% ফিল না পেলেও হয়তো 20% বা 40% ফিল পাবে। যেহেতু যারা জাহাজ দেখে নাই এ পর্যন্ত, তাদের কাছে এটা আসলে আকর্ষণীয় ব্যাপার হবে। আমিও যদিও জাহাজে কোনো সময় উঠি নাই, তারপরে আমার কাছে ওই ফিলটা আসতেছে না। কারণ জাহাজের বিভিন্ন ইনস্ট্রুমেন্টগুলো আমি দেখি নাই। জাস্ট একটা পার্কে মানুষ গেলে যেরকম খোলামেলা জায়গা বা বসার জায়গা থাকে, এখানে জাস্ট ততটুকুই আছে, এর চাইতে বেশি কিছু নাই। তবে আপনাদেরকে আরেকটা সতর্কতার জন্য একটা কথা বলি, সেটা হলো এখানে নেপালে ঢোকার আগে প্রথমে টিকিট কাটবেন। একজনের টিকিট হলো 200 টাকা। ওইটা চেক আপ করবে ফার্স্ট টাইম, আপনাকে প্রবেশ করাবে। সেকেন্ড টাইম যখন আপনি জাহাজ উঠবেন, তখন আরেকবার চেক আপ করবে। সুতরাং একবার চেক আপ করার পরে টিকিটটা ফেলে দিবেন না। যদি টিকিটটা ফেলে দেন, তাহলে আপনাকে আবার টিকিট করতে হবে জাহাজ ওঠার জন্য। থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন।